গিফট পেতে ছোট বড় আমরা সবাই ভালোবাসি। আর যদি সেটা হয় সারপ্রাইজ গিফট তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আরও অনেক কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েদের বার্থডে প্রোগ্রামটা আমি সবার সাথে ডিটেলসে শেয়ার করব, বাট অনেকবার আরও অনেক কিছু অ্যাড করা ছিল, আমি এডিট করে বারবার আপলোড দিতে যাচ্ছিলাম। আমি জানি না ইউটিউব থেকে কেন বারবার রেস্ট্রিকশন লেখা আসছিল। অবশেষে আমাকে কাটছাট করে ভিডিওটাকে খুব ছোট করতে হয়েছে। আর আমি ছোট ছোট দুইটা পার্টে আমার মেয়েদের বার্থডে সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করব। গত বছর যখন আমার ছোট মেয়ের পক্স হয়েছিল, তো তখন আমি বড়জনের বার্থডেটা করতে পারিনি। আর বাচ্চারা তো জানেনি, ওরা ওদের বার্থডে সেলিব্রেশনের জন্য অনেক স্বপ্ন দেখে, তবে ওরা ওদের দিনটা মনে রাখতে পারে না। তো তাই তখন আমি ছোট মেয়ের বার্থডে 13ই ডিসেম্বর, যেহেতু দুইটা বার্থডে খুব কাছাকাছি, তো 13ই ডিসেম্বরে আমি দুই মেয়ের জন্মদিন একসাথে করেছিলাম। আনফর্চুনেটলি তো সেই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে আমার খুব সুন্দর করে নিজে ডেকোরেশন করতে খুব ভালো লাগে। এর জন্য আমি আমার মেয়েদের বার্থডেতে একবার এক একটা থিমের উপরে আমি সাজানোর চেষ্টা করি। আর তো তারপর যেটা বলতে নিয়েছিলাম, তো এর জন্য 13ই ডিসেম্বর আমি দুই মেয়ের জন্মদিন একসাথে করেছিলাম। তো এবার পালা হচ্ছে বড় জনের বার্থডেতে ছোট জনেরটা করা। তো 12ই নভেম্বর আমি ওদের বার্থডেটা করছি। আর বরাবরের মতো এখানে আমরা নিজেরাই আমাদের পরিবারের যে সদস্য আমরা সে কজনই থাকি, কারণ মানুষকে ইনভাইট করতে গেলে আজকাল কেউ খালি হাতে আসে না, কিছু না কিছু গিফট নিয়ে আসে। আর সেই জিনিসটাই আমার খুব খারাপ লাগে, কারণ বাচ্চাদের এক প্রোগ্রাম যেখানে ওরা নিজেরা খুব মজা করবে, আমরা একটু কি বলবো, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিব, কিন্তু মানুষ সেটা বোঝে না। তারা দেখা যায় তারা আসার সময় কিছু না কিছু গিফট নিয়েই আসে। তো এর জন্যই আমি বেশ গত 2-1 বছর যাবৎ জাস্ট শুধু জিনানের আমার বড় মেয়ের প্রথম বার্থডেটা আমরা সবাই মিলে করেছিলাম। আর তারপর থেকে যখন করি তখন আমরা নিজেরাই ওর দাদু ফুপ্পি এই আমরা নিজেরাই সব করি, যাতে করে কাউকে দাওয়াত দিতে হয় না, আর কেউ খালি হাতে আসবে না, গিফট নিয়ে আসবে সেই ঝামেলাটাও থাকে না। আর যেহেতু আমাদের মুসলিম ধর্মের মধ্যে জন্মদিন পালন করাটা একদমই ঠিক না, কিন্তু তারপরও আমরা জেনে শুনে ভুলটা করি বাচ্চাদের আনন্দের জন্য। তো এইখানে আমার আম্মুকে আমি রেডি করে নিচ্ছিলাম। আর ওরা অনেক দিন যাবৎ জিনানের একটা আবদার ছিল, একটা রেড কালারের ড্রেস পরবে, বাট মন মতো। তো এবার আমি লাল কালো থিম রেখেছি এবং তার উপরে চেষ্টা করব কিছু ডেকোরেশন করার জন্য। আমার ছোট মালিকটার ঠান্ডা লেগেছে, আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম ও আমার পায়ের উপরে ছিল, আরও বারবার কাশি দিচ্ছিল। তো এই তো যাই হোক, এই তো ওকে সাজুগুজু করিয়ে দেওয়ার পরে ওর ভাইয়া ওকে নিয়ে গেছে ছাদে একটু ফটোশ্যুট করে দেবে। আর হচ্ছে আমি এই সুযোগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু নভেম্বরের 12 তারিখ মঙ্গলবার পড়েছিল মেবি, তো শুক্রবারে আমি অনুষ্ঠানটা করছি, কারণ ওর বাবা বাসায় থাকবে আর ওর ফুপাতো ভাই ফুপ্পি ওরাও আসতে পারবে, কারণ স্কুল কোচিং আসলে বাদ দেওয়াটা এখন বাচ্চাদের জন্য খুব টাফ হয়ে যায়, কারণ পরে তারা আর কভার করতে পারে না। তো আমি আগের দিন রাতে মোটামুটি অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম। আর খাবার মেনুর মধ্যে আমি আমাদের খাবার মেনু সেটা হচ্ছে সাদা পোলাও, হাঁসের গোস্ত, ইলিশ মাছের ভুনা আর হচ্ছে রোস্ট। তো রোস্টটা আমি আগের দিন রান্না করে রেখেছিলাম, সেই রেসিপিটা রেসিপি বললে ভুল হবে, কারণ আমি ডিটেলসে দিচ্ছি না, কারণ কম বেশি আমরা রোস্ট সবাই রান্না করতে পারি। তারপরেও আমি যে পদ্ধতিতে রান্না করি, যদি এর রেসিপি কারো প্রয়োজন হয়
তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ফুল রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো আমি রাত্রের বেলায় আমি মানে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। দেন আমি হালকা করে ভেজে নিব, কারণ বেশিরভাগই হচ্ছে গেস্টদের মধ্যে মানে আমার পরিবারের সদস্যদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাচ্চা, তো ওরা হচ্ছে বেশি ভাজা হয়ে গেলে সেটা ভালো করে খেতে পারে না, কারণ বেশি ভাজা হয়ে গেলে শক্ত টাইপের হয়ে যায়। তো আমি মাংসগুলো ভেজে আলাদা করে রেখেছি। এবার এখন পেঁয়াজগুলো যেহেতু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি আলাদা বেটে নেইনি, কারণ এখন প্রায় রাত 11টা 11:30 বাজে আর আমি তখন রান্না করছি, কারণ আমাকে অনেক কাজই আমার একটু রাত করে কিংবা দুপুরের পরে এই সময়টাতে বেছে নিয়ে করতে হয়। তো এই তো আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেস্তা বাদাম আর চীনা বাদাম আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে নিলাম। আর যেহেতু আমি এখানে রাঁধুনি রোস্টের মশলাটাও দিব, আর ওটাতে প্রায় সব কিছুই দেয়া আছে, তবে আমি যেহেতু মশলাটা পুরোটা দিলে একদম অনেক ঝাল হয়ে যায় আর আমার রোস্টের পরিমাণও বেশি, তো ওটার 1 প্যাকেট দিব আর আমি বাসার কিছু তৈরি মশলা ব্যবহার করি। এই তো ভালো করে নেড়েচেড়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যেহেতু অনুষ্ঠানের পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ নভেম্বরের 12 তারিখ বেশ কিছুদিন আগে চলে গেছে, 12 তারিখের পরের থেকেই আমি আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম, বাট কি হলো, কেন আমার ভিডিওটা আপলোড হলো না, বারবার রিমুভ করতে নোটিফিকেশন আসছিল। তো যাই হোক, এই তো আমি সস তারপর চিনি সব কিছু দিয়ে মশলাটা আসলে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার ভাজা চিকেনগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো এই তো, আর যারা আমার ভিডিওটা মোটামুটি অনেকটা দেখে ফেলেছেন বাট এখনও পর্যন্ত লাইক দেননি, ভুলে গেছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর আজকের ভিডিওটা আমার বেবিদের বার্থডেতে সাজানো ডেকোরেশনটা কেমন হলো, ফুল বাকি ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই ফার্স্ট পার্ট 1-এ আমি এখন বিদায় নিচ্ছি, আশা করছি সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই পার্ট 2টা পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।